আসসালামু আলাইকুম। লিমা কুকিং ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। মাত্র ৩ টুকরো মাংস, আর এই ৩ টুকরো মাংস দিয়েই বাসার সবাই তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি তৈরি করে ফেললাম। আপনারা বলতেই পারেন, মাত্র ৩ টুকরো মাংস দিয়ে কী করে বাসার সবাই একবেলা খেতে পারবে? পুরো ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। মাংসগুলোকে আমি খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। অবশ্যই এখানে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি একটি প্যানে ৩ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 2টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন দিয়ে দিব গরম মশলা। এখানে আমি একটা বড় কালো এলাচ নিয়েছিলাম, 3টা সাদা এলাচ, 3টা লবঙ্গ, 3-4টার মতো গোলমরিচ এবং 1 টুকরোর মতো দারুচিনি আর একটা তেজপাতা। গরম মশলাগুলো দিয়ে দেওয়ার পরে হালকা একটু ভেজে নেব। গরম মশলাগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে তেলের মধ্যে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধগুলো চলে যায়। ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া। গুঁড়া মশলাগুলো দিয়ে দেওয়ার পরে তেলের মধ্যে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি 1টার অর্ধেক টমেটো, আর দিয়ে দিচ্ছি একটা রসুন। রসুনটা আমি খুব ভালো করে ছিলে তারপরে দিয়ে দিয়েছি, আর দিয়েছি 3-4টার মতো কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায়, এখন আমি পানি দিয়ে দিব। এই পানি দিয়েই আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে কতটা তেল ভেসে উঠেছে। যখন দেখবেন মশলার উপরে তেলটা ভেসে উঠেছে তখন বুঝে যাবেন আপনার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি কেটে ধুয়ে রাখা সেই ছোট ছোট টুকরো করে মাংস সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব। ঢাকনা দিয়ে রাখলেই তখন দেখবেন যে মাংস থেকে অনেকটাই পানি বের হবে। দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। এই পানির মাঝখানে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এই পানির মধ্যে কষানোর পর দেখবেন যে উপরে খুব ভালো করে তেলটা ভেসে উঠেছে। সেই পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা ছোট ছোট আলু। আলু দেওয়ার পরে মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। এই মশলার সঙ্গে আলুটাকেও খুব ভালো করে কষিয়ে নেবার পরে এখন আলু এবং মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে দেওয়ার পরে হালকা একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে রান্না করব। অবশ্যই মিডিয়াম আঁচে রেখে কিন্তু রান্না করতে হবে। 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে তারপরে 10 মিনিট পর দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব এবং আলুটা মাংসটা কিন্তু সেদ্ধ হয়েই গিয়েছে। এখন গ্রেভির জন্য আমি এখানে আবার একটু পানি অ্যাড করব। আর অবশ্যই গরম পানিটাই কিন্তু দেবার চেষ্টা করবেন। পানিটা দিয়ে দেবার পরে একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে রান্না করে নিব প্রায় 10 মিনিটের মতো। আর অবশ্যই চুলার আঁচটা আমি কিন্তু মিডিয়াম আঁচেই রেখেছি। দেখুন মাংসের কালার কত সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা। গরম মশলাগুলো দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি কিন্তু চুলাটা অফ করে দিয়ে দিয়েছি। চুলাটা অফ করে দিয়ে দেওয়ার পরেও ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিট অপেক্ষা করব। 2-3 মিনিট পর দেখুন উপরে কতটা তেল ভেসে উঠেছে আর আমার এই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। দেখলেন তো, অবাক করে দিলাম। 3 টুকরো মাংস দিয়েই কিন্তু ভরপুর আপনারা খেতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।